ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 22 দিনের পঠন পাঠন হয়েছিল, মানে পড়াশোনা হয়েছিল। রোহিত ওই 22 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হলো, ধরো প্রথম দিন এসেছিল 15 জন, তারপরের দিন এসেছিল 43 জন, তারপর 51 জন। এভাবে কিন্তু তারা উপস্থিত হয়েছিল স্কুলে। এবার আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। এখানে আমাদের পরিসংখ্যা বিভাজনটা তৈরি করতে হবে, আর পরে কিন্তু স্তম্ভচিত্র তৈরি করবো। আমরা করে দেখাচ্ছি, দেখো। প্রথমে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করব। তাই লিখে নেব যে পরিসংখ্যা বিভাজন তালিকা। এটাতে আমি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমরা তালিকাটা তৈরি করে নিচ্ছি। দেখো, এইভাবে তালিকাটি তৈরি করব। আমি করে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি ছকটি তৈরি করে দিলাম। এখন এখানে লিখে নেব প্রথমে ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা। ছাত্র ছাত্রীর উপস্থিত সংখ্যা। এখানে লিখব ট্যালি মার্ক। ট্যালি মার্ক। এখানে লিখব দিন সংখ্যা। দিন সংখ্যা। তো তোমরা দেখো যে উপস্থিত ছাত্রছাত্রীর যে সংখ্যাগুলো আছে, সব থেকে কম ছাত্র উপস্থিত হয়েছে কতজন? 5 জন। সেটা আমরা লিখে নেব এখানে। এখানে লিখব 5। এখন আমরা দেখব 5 জন করে ছাত্র কতদিন উপস্থিত হয়েছিল 22 দিনের মধ্যে। একদিন, দেখতে পাচ্ছি একদিন কিন্তু উপস্থিত হয়েছিল। এখানে ট্যালি মার্কের ঘরে কিন্তু আমাকে একটি কিন্তু দাগ দিতে হবে। আর দিন সংখ্যা আমরা লিখব একদিন উপস্থিত হয়েছে সেই জন্য। এবার দেখব আমরা ছোট সংখ্যা কী আছে। দেখতে পাচ্ছি 15, তোমরা পাশে বই রাখবে। এবার এই 15 জন করে ছাত্র কতদিন উপস্থিত হয়েছিল 22 দিনের মধ্যে, সেটা আমরা গণনা করব। তোমরা ভালো করে গণনা করে দেখো, দেখতে পাবে একদিন কিন্তু উপস্থিত হয়েছিল। এটাকে আমি ট্যালি মার্ক হিসাবে এখানে দেখিয়ে দেবো। 1, এখানে লিখে নেব 1। এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যা পাচ্ছি 38। 38 জন করে ছাত্রছাত্রী একদিন কিন্তু উপস্থিত হয়েছিল। তোমরা প্রথমে দিন সংখ্যাটা বের করবে, তারপরে দিন সংখ্যাতে ট্যালি মার্ক বসাবে। ঠিক আছে। এবার 42 জন করে ছাত্রছাত্রী একদিনে কিন্তু উপস্থিত হয়েছিল। ট্যালি মার্কের ঘরে একটি দাগ দিতে হবে। 43 জন করে ছাত্রছাত্রী আমরা দেখতে পাচ্ছি যে 4 দিন কিন্তু উপস্থিত হয়েছিল। এখানে লিখে নেব 4। ট্যালি মার্কের ঘরে দেখো আমরা এখানে 4টি দাগ দিয়ে দেবো। 1, 2, 3, 4। ঠিক আছে। এবার আছে ছোট সংখ্যা 47। তো 47 জন করে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল 6 দিন। এখানে দিন সংখ্যার ঘরে আমি লিখব 6। আর ট্যালি মার্ক দেখো কীভাবে বসাচ্ছি, 1, 2, 3, 4। এখানে তো 4টি দাগ দিয়ে দেবে, আর এখানে এইভাবে কেটে দেবে। তো এটা হলো 5, আর এখানে 1, 6। ট্যালি মার্ক এইভাবে বসাতে হয়। এবার দেখো সংখ্যা আছে 51। এটাই শেষ সংখ্যা। 51 জন করে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল 8 দিন। ঠিক আছে।
তো তোমরা এখানে ট্যালি মার্ক কীভাবে বসাবে দেখো, 1 2 3 4, আর এইভাবে কেটে দিবে। এটা হলো 5 6 7 8। এবার আমরা এখানে লিখে নেব, এটা হচ্ছে মোট ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা, লিখে নিচ্ছি মোট। আর দিন সংখ্যা এখানে আমরা গণনা করে নিচ্ছি, এটি গণনা করলে আমরা পেয়ে যাব 22। ঠিক আছে, 22। আমাদের পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করা হয়ে গেল। এখন আমরা স্তম্ভ চিত্রটি তৈরি করব। লিখে নেব স্তম্ভ চিত্র, এটা আমরা তৈরি করব। স্তম্ভ চিত্রটির এককগুলো তৈরি করে নেব। ধরো এখানে পাবো 7, তো একটি আমি বেশি করব। ঠিক আছে, দেখো এখান থেকে আমি 8 পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আবার আমি এদিকে এইভাবে ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা এখানে তৈরি করব, তাই এখানে এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে দেখো, এবার আমি এই স্তম্ভ চিত্রটিকে 1 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত কেটে নেব। ধরো এখানে কাটলাম, এখানে এইভাবে তোমরা করবে, সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করলাম। করে দেওয়ার পরে দেখো, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এইভাবে করে দিলাম। আর এটাতে 0 হবে, এখানে কিন্তু হবে 1 2 3 4 5 6 7 8। এদিকটা হচ্ছে দিন সংখ্যা, তো আমি লিখব যে দিন সংখ্যা। ঠিক আছে, লিখে নিচ্ছি দিন সংখ্যা, এদিকটা দিন সংখ্যা, আর নিচে হবে ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা। তো দেখো প্রথমে আর বসাবো যে 5 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল একদিন, তাই 1 সেন্টিমিটার পর্যন্ত আমি স্তম্ভ চিত্রটি তৈরি করে নেব। এখানে আছে 1 একক পর্যন্ত তৈরি করে নেব। এইভাবে করছি, দেখো যে এইভাবে আমি একক পর্যন্ত, ধরো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা এটাকে ধরো ভিন্নভাবে তোমরা রং করে নিতে পারো। ধরো আমি এটাকে এইভাবে রং করে নিচ্ছি। এবার উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকায় দেখো, দেখতে পাচ্ছি আমরা যে 15 জন উপস্থিত ছাত্রছাত্রী একদিন কিন্তু উপস্থিত হয়েছিল। এটা পেয়েছিলাম 5, এবার 15 করব। তো 15 কিন্তু একদিনই হয়েছিল উপস্থিত, তো 1 একক পর্যন্ত আবার আমি স্তম্ভটি তৈরি করে নেব। এইভাবে তৈরি করছি, আবার দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি। আর এখানে আবার এটা রং করে নেব, এইভাবে এটা আমি রং করে দিলাম। এটা হচ্ছে 15। এবার 38 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল একদিনই, সেটাও কিন্তু আমরা এখানে তৈরি করব স্তম্ভচিত্র। তো এইভাবে করে নিচ্ছি, এইভাবে, আর এখানে এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে এভাবে লাগিয়ে দিলাম। এটাও রং করে নেব, এভাবে রং করে দিলাম। আর এখানে লিখে নেব 38। ঠিক আছে, এবার 42 জন ছাত্রছাত্রী একদিনে কিন্তু উপস্থিত হয়েছিল। তোমরা দেখতে পাবে, এই দেখো 42 জন ছাত্রছাত্রী একদিন উপস্থিত হয়েছিল। এটা এখানে আমরা স্তম্ভচিত্রের মাধ্যমে দেখিয়ে দেবো। এইভাবে এটা হচ্ছে 1 একক, 1 একক পর্যন্ত আমি করে নিচ্ছি। এইভাবে করে দিলাম।
এটা রং করে দেব, আর এখানে লিখে নেব এটা হচ্ছে 42। এরপরে দেখো 43 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল 4 দিন। তো 4 একক পর্যন্ত আমি স্তম্ভ চিত্রটি তৈরি করব। 4 এখানে আছে, ধরো আমি এইভাবে স্কেলটিকে বসিয়ে একটু এখানে বিন্দু বসিয়ে এইভাবে করে নিচ্ছি। এইভাবে করলাম। এবার এখন এইভাবে আবার পাশে কিন্তু স্তম্ভটি তৈরি করে নেব। এইভাবে করলাম, আর এটাকে আমি রং করে দেব। এইভাবে করে নিচ্ছি। এইভাবে করে দিলাম। এটা হচ্ছে 43 জন। এবার 47 জন ছাত্রছাত্রী 6 দিন উপস্থিত হয়েছিল। তো আমি 6 একক পর্যন্ত, এই 6 একক এখানে আছে, 6 একক পর্যন্ত স্তম্ভ মাধ্যমে দেখিয়ে দেব। তো প্রথমে আমি এখানে একটি ধরো বিন্দু দিচ্ছি, আর এইভাবে আবার এখানে লাগিয়ে দিলাম। আবার আমি পাশে একটি দাগ টানবো একটু ফাঁকা দিয়ে, এভাবে করলাম। এখন এটাকে আমি এভাবে লাগিয়ে দিলাম, আর এটাকে রং করে দেবো। এভাবে আমি রং করে দিচ্ছি। এভাবে এটা আমি রং করে দিলাম। এখানে লিখে নেব 47। এবার আছে 51 জন ছাত্রছাত্রী 8 দিন উপস্থিত হয়েছিল। তো আমি 8 একক পর্যন্ত এটাকে তৈরি করব। এখানে আমি বৃহত্তম সংখ্যা 8 একক পেয়েছিলাম, তাই 8 একক পর্যন্ত কিন্তু আমি এই স্তম্ভ চিত্রটি তৈরি করেছি। তো আবার দেখো আমি এই 8 থেকে এখানে ফাঁকাতে একটা বিন্দু বসিয়ে, আর এইভাবে আমি দাগ টেনে নেব। এইভাবে করলাম। এখন আমি ফাঁকা দিয়ে পাশে এইভাবে করে নিচ্ছি। এখন এটা লাগিয়ে দিলাম, রং করে নেব। এইভাবে আমি রং করে নিচ্ছি। এইভাবে এটা আমি রং করে দিলাম। আর এখানে আমি লিখে নেব 51। নিচে লিখব ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা। ছাত্র ছাত্রীর উপস্থিত সংখ্যা। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি। এখানে কিন্তু স্তম্ভচিত্র তৈরি করে দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময় 2 ঘন্টা করে, 3 ঘন্টা করে, 4 ঘন্টা করে, 5 ঘন্টা করে। আর এখানে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে। 2 ঘন্টা করে কতজন ছাত্রছাত্রী বাড়ির কাজে সাহায্য করতো। দেখো এই স্তম্ভ চিত্রটি 8 একক পর্যন্ত এসছে, মানে কিন্তু এই 8 জন ছাত্রছাত্রী কিন্তু 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করতো। এইভাবে 3 ঘন্টা করে ছাত্রছাত্রী 12 জন ছাত্রছাত্রী কিন্তু বাড়ির কাজে সাহায্য করতো। 4 ঘন্টা করে 14 জন ছাত্রছাত্রী বাড়ির কাজে সাহায্য করতো। আর 5 ঘন্টা করে 6 জন ছাত্রছাত্রী বাড়ির কাজে সাহায্য করতো। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্তম্ভ চিত্র থেকে আমাদের শ্রেণী কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। দেখো, যেটা তোমাদের এক্ষুনি আমি বুঝালাম সেটা কিন্তু লিখে নেব। প্রথমে লিখব যে স্তম্ভ
চিত্র থেকে পাই। ঠিক আছে, প্রথমে তোমাদের দেখেছিলাম আমি 2 ঘন্টা করে 8 জন ছাত্রছাত্রী কিন্তু বাড়ির কাজে সাহায্য করেছিল। তো আমি এইভাবে লিখতে পারি যে 8 জন ছাত্রছাত্রী, 8 জন ছাত্র ছাত্রী 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছি 3 ঘন্টা করে 12 জন। তো লিখব 12 জন ছাত্র ছাত্রী 3 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে। এরপরে দেখতে পাচ্ছি তারা পাশে অবশ্য বই রাখবে 4 ঘন্টা করে 14 জন। তো লিখব 14 জন ছাত্র ছাত্রী কত করে? 4 ঘন্টা করে, 4 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে। এবং দেখো দেখতে পাচ্ছি যে 5 ঘন্টা করে কিন্তু 6 জন ছাত্রছাত্রী বাড়ির কাজে সাহায্য করে। তো লিখব 6 জন ছাত্র ছাত্রী 5 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে। ঠিক আছে, এটা হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নতে কি করতে বলা হয়েছে। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। সবচেয়ে বেশি সময় দেখো 5 ঘন্টা, কতজন? 6 জন। লিখে নেব, দেখো লিখব 6 জন ছাত্র ছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে লিখি। দেখো 2 ঘন্টা করে 8 জন ছাত্রছাত্রী কিন্তু বাড়ির কাজে সাহায্য করে। এটা লিখে নিচ্ছি, দেখো লিখব প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন? 8 জন। 8 জন ছাত্র ছাত্রী সাহায্য করে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে নিচের পাই চিত্র দেখি
ও প্রশ্নের উত্তর খুঁজি। এখানে একটি পাইচিত্র দেওয়া হয়েছে। এবার প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুঁজতে বলা হয়েছে। নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র। এটা হচ্ছে মানে কোন কোন গান তারা পছন্দ করে, এখানে একটা পাইচিত্র দেওয়া হয়েছে। এবার দেখো এই পাইচিত্রতে থেকে আমাদের দেখতে হবে যে এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হবে, মানে প্রশ্নগুলোতে কী চেয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। লোকসঙ্গীত শ্রোতা পাচ্ছি 20%, তো লিখে নেবো এটা আমি 20%। দেখো দেখো প্রথমে আমি এই আই নম্বরটা সমাধান করছি। লিখব লোক সঙ্গীতের শ্রোতার বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ। দেখো ধরো সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রটি হচ্ছে 100%, তো 100%-এর মধ্যে 20% কিন্তু লোকসঙ্গীতের শ্রোতা, তাই এখানে লিখবো নিচে 100 আর উপরে কিন্তু 20। এটা কাটাকুটি করে নেব, তো এটা হচ্ছে 5 20 100, উপরে 1 থাকবে সমান এখানে দাঁড়াচ্ছে 1/5 অংশ। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 40% দেওয়া আছে, মানে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। এটা লিখে নেব। দেখো লিখব পাইচিত্র থেকে পাইচিত্র থেকে পাই আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10%, মানে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম আছে। লিখে নিচ্ছি। দেখো লিখব ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বরের বি নম্বর প্রশ্ন। এখানে বি নম্বর প্রশ্নে বলা হয়েছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। এখানে পাইচিত্র দেওয়া হয়েছে। এখানে পাইচিত্রটি দেখো যে ডিগ্রি হিসাবে দেখানো হয়েছে, মানে 360 ডিগ্রি কিন্তু এটা পাইচিত্র। একটি বৃত্ত হয় 360 ডিগ্রির। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। অংশ বের করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে খবরের দর্শক, খবর এটা 20%, তো নিচে লিখবো কি আমরা 360 ডিগ্রি আর উপরে লিখবো 20 ডিগ্রি। আর কত অংশ হচ্ছে তোমাদের বের করে দেখাচ্ছি। দেখো লিখব যে খবরের, প্রথমে লিখে নিচ্ছি পাইচিত্র থেকে পাই খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ
সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের তো দেখো সমান একটি বৃত্ত হয় 360 ডিগ্রি আর 20 ডিগ্রি পাচ্ছি আমরা খবরের দর্শক। তো এখানে হচ্ছে 20 ডিগ্রি। এটা যদি আমরা কাটাকুটি করে নিই তো কত হবে দেখো, 0 0 কেটে দিলাম, এখানে হচ্ছে 18 দুগুণে 36, উপরে 1 থাকবে, সমান হচ্ছে 1/18 অংশ। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি 240 ডিগ্রি মানে প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। লিখে নিচ্ছি, দেখো লিখব প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম লিখি। এখানে দেখতে পাচ্ছি 10% মানে তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। লিখে নেব, দেখো লিখব তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে বলা হয়েছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন, লিখি। মোট দর্শক হচ্ছে ধরো তোমার 360 ডিগ্রি মানে 360, আর খেলাধুলা অনুষ্ঠান এই খেলাধুলা 90 ডিগ্রি পাচ্ছি, তো 360-এর মধ্যে 90 কত অংশ দেখো। লিখব খেলাধুলা অনুষ্ঠান দেখেন মোট দর্শকের সমান মোট দর্শক হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে, আর খেলাধুলা দেখে 90 ডিগ্রি। এটা আমি কাটাকুটি করে নেব, 0 0 আর 4 9 36, উপরে 1 মানে 1/4 অংশ, ঠিক আছে, অংশ। বোঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।